সম্মানিত তত্ত্বাবধায়ক বুকে হাত দিয়ে বলেন, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে। মনমোহন সিং, মোদী, সুজাতা সিং, আপনারা ইতিহাস কি জানেন না? আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন, অস্বীকার করি না, কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয় রেসকোর্স ময়দানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাছেও আসতে পারি না, সেদিন আমাদের উসমানীকে কেন সাথে রাখা হলো না? এসব প্রশ্ন উঠে আসছে। এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল। সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ আজকে আমরা বলি। কেন বলি? এই জন্য বলি, আপনাকে ভালোবেসে, আপনাকে ৭১-এর পর ক্ষমতায় দিয়েছিল মানুষ, কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই। আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন? ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল, যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল, কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল, প্রতিবাদ করার কথা সাহস আপনার ছিল না। তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস, সেই চুক্তি, মোংলা, চট্টগ্রাম, ট্রানজিট, সুজাতার আইনা, এরশাদকে ইলেকশনে যোগদান করা, সবকিছুই রয়ের একটি বিরাট ষড়যন্ত্র। প্রিয় বন্ধুগণ, তাই আওয়ামী লীগ আর পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান একই সাথী। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার এই প্রচেষ্টা। 2 দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য, সেই ঢাকায় আসলো। প্রিয় বন্ধুগণ, হাসিনা দিল্লি, তার মেয়েও দিল্লি। যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিনা, সেও দিল্লি। আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক বৃন্দ, সম্মানিত তত্ত্বাবধায়ক বৃন্দ বুকে হাত দিয়ে বলেন, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে। এখনো সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মা, যে আওয়ামী লীগ সংবাদপত্র চিনে না, সাংবাদিক চিনে না, যে আওয়ামী লীগ সংবিধান মানে না, যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে, যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সেই 18 কোটি মানুষের অভিব্যক্তি হলো এক, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। তারা এখনো এখান থেকে 500 কিলোমিটার নির্বাচন কমিশন প্রধান অর্জন করেছেন, কিন্তু আপনার নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার। তাই বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন, হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে, আমি আবেদন জানাবো, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আসুন হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। তাই আমার নেপাল তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমার ভোট আমি দেব, সেই ভোটে আমি নির্বাচনে যদি করতে পারি,
যারা 16 বছর আওয়ামী অত্যাচারে অবিচারে নিজের সন্তানকে বুকের থেকে টেনে নিয়ে হাসিনা জবাই করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। প্রিয় বন্ধুগণ, আমি মন্ত্রী চাই না, এমপি চাই না, আমি তারেক রহমানকে এই বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনার খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 16 বছর আগে আপনার কনিষ্ঠ ভাই আরাফাতকে যখন 11 সরকার ষড়যন্ত্র করে জীবন থেকে নিয়ে গেছে, আপনাকেও এই মলেন এই ফখরুদ্দিন যারা আপনাকে মেরুদণ্ড ভেঙে জীবন শেষ করতে চেয়েছিল, রাখে আল্লাহ মারাকে। আপনার 16 বছরে যে অভিজ্ঞতা, 16 বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে মা হারা, সন্তান হারা, ভাই হারা পরিবারকে সান্ত্বনা দিয়ে আপনি 16 বছর এই ডানে বামে সামনে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন। তারই ফল বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করে। ইনশাআল্লাহ শহীদ জিয়াকে যেমন, খালেদা জিয়াকে যেমনি বাংলাদেশের মানুষ সততা আপসিনের জন্য ভালোবেসেছে, আপনাকেও 16 বছর 10,000 কিলোমিটার দূর থেকে আপনি আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য যে উজ্জীবিত করেছেন, আল্লাহর কাছে এই জোহরের নামাজের আগে এই পবিত্র আমার বাবা শিক্ষকদের পক্ষ থেকে, অগণিত মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করব। আপনি যেন আপনার হাতে আপনার বাবার ঘোষিত স্বাধীনতার পতাকা সমুজ্জ্বল রাখতে পারেন, সেই দোয়া কামনা করে অপরাজয় বাংলা সাধারণ সরকারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।